লিমিটেড, হ্যাঁ, যেটা আপনার সবথেকে ইয়ং মানুষ, ইয়ং ওয়ান, হ্যাঁ, ইয়ং ওয়ান বলতে এটা একটা সিনিয়র একটা ম্যানেজারের পর কাজ হয়েছে, ভালো করে খেয়াল করবেন, সিনিয়র ম্যানেজারের পর কাজ হয়েছে, ডেলিগেশন করার জন্য, আবেদন করার জন্য ওনাদের যেটা আপনার কমিটি যেটা রয়েছে, যেটা পরিচালনা করতে রয়েছে, ওনারা আপনার পত্রিকার মধ্যে কি করেছে, নিউজ করেছে, হ্যাঁ, আমাদের ম্যানেজারের পরে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। এখান থেকে আবার বিয়াদবি নেবেন না, নবীর জীবনী আমি হাদিসে একটা বিয়াদবি আমাদের বুঝে আসা আসলে নবীরা যেন আল্লাহ ষষ্ঠ হিসেবে যেন আল্লাহ কোনো মেসাল নেই সৃষ্টির মধ্যে, নবীদের জমানায় জমানায় যুগে যুগে কালে কালে নবীরা শ্রেষ্ঠ, নবীদের কোনো মেসাল নেই। লাম মেসাল যেন আল্লাহ হাজার হিসেবে মখলুকের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, মখলুকের মধ্যে নবীরা শ্রেষ্ঠ, জমানার মধ্যে নবীদের জমানা শ্রেষ্ঠ। পত্রিকার মধ্যে নিউজ করেছে আমাদের একদম সিনিয়র ম্যানেজার, কিন্তু আমাদের করেছে কয়জন, 100 লোক, কয়জন, 100 লোক, সেখান থেকে নিয়েছে কয়জন, নিয়েছেন কয়জন, কথা বলেছে। আমি কি কর্মস্থানের মধ্যে কোনো আলোচনা করতে পারি? আমি একটা কর্মস্থা ছিল, আমরা সবাই জানি, হ্যাঁ, আমি মানুষটা কারো কি হতে পারবো, এটাও আপনারা জানেন, সেজন্য আমাদের একটু রেসপন্স, একটু আকর্ষণ, একটু আপনাদের শব্দের উপর নির্ভর করবে, হ্যাঁ, কর্মস্থান আপনারা শব্দ করবেন, আমি বুঝবো আপনারা জাগ্রত আছেন, আপনারা জেগে আছেন, নতুন আমার মনে হবে আপনাদের ঘুমের মধ্যে আমি আলোচনা করছি, আশা করা যায়। জমা দিয়েছে কিছু কতজন, 100% কতজন, 100 জন জমা দিয়েছে, নিয়েছেন কয়জনকে, একজনকে, কারণ লাগবে কয়জন, একজন, কেন বলে জন্ম একটা, কিন্তু আল্লাহর প্রতিবাদের মধ্যে তো সকল নবীরা অ্যাপ্লিকেশন করেছেন, জমা হয়ে গেছে, আল্লাহ সেখান থেকে দিয়েছেন একটা, বাকিদের অ্যাপ্লিকেশন আল্লাহ কবুল করেন নাই, এতে কি বোঝা যায়, এটা নবীদের উপর, নবীদের ফরিয়াদ, নবীদের আবেদন আল্লাহ কবুল করেন নাই, নাউযুবিল্লাহ। এটা যারা পোষণ করে, আকিদা লালন করে পালন করে, তারা আকিদা, তারা আহলে বাওয়াই, আহলে বাওয়াই, বলুন নাউযুবিল্লাহ। আমাদের আকিদাটি নবীদের সমস্ত নবীদের তাওহীদ কবুল করেছেন, তবে আল্লাহ নবীদের তাওহীদ কবুল করেছেন, এর অর্থ এটা নয় আল্লাহ দৃষ্টান্ত রাখার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, একটা মিসাল দিবেন, একটা উদাহরণ দিবেন, সেজন্য সেখান থেকে অসংখ্য নবীদেরকে একজনের আহ্বান করে আল্লাহ কবুল করে দিয়েছেন। সেটা কেমন করে হয়েছে বলে, এখান থেকে আমাদের দেশ থেকে গ্রাম থেকে একটা এমপি নির্বাচন হবে, এমপি আমরা কি করবো, এমপি নির্বাচন মাধ্যমে এমপি নির্বাচন করবো, হ্যাঁ, এরপর এমপিরা সকল আমাদের এমপিরা সংসদে যাবে, এমপিরা দিয়ে একজন মাননীয় আপনার রাষ্ট্রপতি স্পিকার নির্বাচন করবে, ঠিক তেমনিভাবে 100 জন আবেদন জমা দিয়েছেন, আপনারাই বলেন আপনাদের মধ্য থেকে কাকে একজনের আবেদন ফরিয়াদ করবো, আল্লাহ আপনি সেই দিকে গিয়ে আবেদন করুন, যে নবী ওই শেষ নবীর আগে আসবে, বলুন এখানে আকিদা পরিষ্কার, এখানে তার হয় না, ওই পরিত্য সম্পর্ক হয় না, আপনার কথা আমার সাথে কথার সাথে দ্বিমত হয় না, এখানে মীমাংসা হয়ে গিয়েছে, সমস্ত নবীদের পরামর্শ করবে, আল্লাহ একজনের আবেদন কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কবি আমার বলে কি, আল্লাহ পৃথিবীর জমিনে একটা দৃষ্টান্ত স্থাপন করবে, শ্রেষ্ঠ নবী আপনার নবী আখিরুল জামানের আপনার উম্মতগণ কতই উত্তম, কতই না শ্রেষ্ঠ, আল্লাহ সেটা বোঝানোর জন্য আল্লাহ এই দৃষ্টান্ত স্থাপন করেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের বোঝা আল্লাহ কি বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই এটার কথা আছে, আমি আল্লাহ তোমাদেরকে, আপনাদেরকে, তোমার হাবিবকে, নিজের উম্মতকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছে, হ্যাঁ, কেন আল্লাহ শ্রেষ্ঠ পদমর্যাদায় ঘোষিত কেন করেছেন, আল্লাহ বলছেন
منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم وقال سبحانه क्या अल्लाह ने बोला मानो आमीन को दूंगा আপনি দেখতে পেয়েছেন তারপরে কি আর করবেন আমি কোনো বাইরে লোকের মতো আসতে দিই আমি কথা আস্তে আস্তে বলবো আপনারা বুঝে নেবেন কারণ আমার বলা একটা কেমন
নিজেদেরকে আত্মপ্রকাশ করা যাবে এগুলো বোঝা আমার কাছে শুনতে লাগবে নিশ্চিত হতে পারে যোগ্য হতে পারে কিন্তু আমার কাছে না ওরা কেন ওরা আমার কাছে এটা মানে মা বলে অর্থ বলে টাকা বলে দিনার বলে দীর্ঘা বলে যে আপনি যেটা বলেন না সেটা যেটা হবে আসলে আমার আলোচনা খেয়াল করেছে একদিন কি বলবেন ফাইনাল স্টাডি আমি ইসলামিক সমাধান আপনি তাকে অবজর্ভ করতে পারছেন না স্যার আমি স্যার দিন আপনি যদি সেটা বলেন আমার চাকরিটা বলে যারা আপনি আগামীকাল দেশে আসেন চাকরির বই বিভিন্ন শহর আছে বিভিন্ন আমাদের আছে বিভিন্ন ছেলে মেয়ে আমাদের চাকরিটা যদি চলবে সত্য কথা বলার কারণে আমাদের চলবে এমন একটা বিভিন্ন প্রত্যেকের কাছে আপনি করাটা বলবেন এরপর কি করবেন হাত দ্বারা করতে পারবেন আপনার চেয়ারম্যান স্যার আপনার সহকারে বলতে পারবেন ভয়ে ভয়ে চেয়ারম্যান স্যারকে বলতে পারবেন চাকরিটা খেয়ে দিল এখন আসেন এরপর কি করবেন একটা অপশন রয়েছে সেটা কি ফাইনাল স্টাডি কমপ্লিট ওয়াদালিকা আল্লাহ কুল্লি মা সেটা কি হাত দ্বারা নয় জবান দ্বারা নয় আর দ্বারাও পারবেন জবান দ্বারাও পারবেন এখন কলম থেকে কিনা করবেন তবে বলবেন আল্লাহ নবী বলছেন আপনি 1 নম্বর নয় 2 নম্বর নয় আপনি 3 নম্বর তার ক্লাস 3 নম্বর ইমানদার আপনি পরিচয় দিলেন বলুন সুবহানাল্লাহ যিনি মেনটেন করছেন ওনার পক্ষে ওনার বিরুদ্ধে আচরণ করা বিরুদ্ধে যাওয়া বিপদ অবস্থান করা সেটা হাত দ্বারা জবান দ্বারা আমার পক্ষে সম্ভব নয় আমি একজন আদালত আমি একজন ওই ফ্যাক্টরি কি করে কিন্তু আমি সেটা জানান দিতে পারবো আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে বলতে পারবো আল্লাহ এবং রসুল আমি শুরু হতে পারি কিন্তু অন্যায় কাজের সাথে আমি নেই আমি কলম থেকে ওই চেয়ারম্যান সাথে ঘৃণা করছি ওই কিন্তু আমরা করতে পারবো না এটা আমাদের সমাজ সব ওপেন হয়ে গেছে ধোঁয়া ওপেন হয়ে গেছে আপনার মদ্যপান ওপেন হয়ে গেছে যারা বেবিচার অত্যাচার অনাচার করে অপকর্মরা একেবারেই ওপেন নয় ওপর এটা একেবারে কি একেবারে পুরো হয়ে গেছে এগুলো আরেকটা খারাপ যদি
যদি বলে আস্তে আস্তে বলতে হবে আমি তো কোনো বানানোর কোনো কথা বলছি না কোরআন খেয়াল করুন এটা বলছিলাম হায়াতের থেকে আমরা তিনবার ব্যবহার করছি কয়বার তিনবার কি কি শিশুকাল এরপর দ্বিতীয় নম্বর যৌবনকাল তৃতীয় নম্বর যাদের দাঁড়িয়ে থেকে গেছে বৃদ্ধকাল কি বৃদ্ধকাল বৃদ্ধদের যাদের দাঁড়িয়ে থেকে গেছে তাদেরকে আল্লাহ করতে পারে সুতরাং বৃদ্ধ বয়সে গেছে হে আমার চাচা হে আমার বাবা হে আমার বন্ধুরা হে আমার বন্ধুরা বৃদ্ধ বয়সে এসে গিয়েছো এখন আর কাছে দেব না কারণ বৃদ্ধদেরকে না আজাদ দিতে আল্লাহ করতে পারে সুতরাং বৃদ্ধ বয়সে আল্লাহ যেখানে তোমাকে করতে পারেন আল্লাহ তোমাকে যেভাবে আল্লাহ যেখানে আমাকে আপনাকে করতে পারেন যেভাবে আমরা বৃদ্ধ হয়ে গেছি এক কথা বলছি সেখানে আমরা আল্লাহ শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল আল্লাহ হায়াতে জিন্দেগি দিল এই তিন কাল থেকে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দিবে কোন কালের বিবেচনা হয় কোন কালে আমি কিন্তু কথা বলছি না তো সুন্দর সাধারণ ভাষা কথা বলছি মধ্যম আমরা যৌবনকালের বিবেচনায় যৌবনকালকে আল্লাহ মূল্যায়ন করবেন আল্লাহ যৌবনকালটা দেখবেন শিশুকাল আপনি নামটার মধ্যে কেটে দিয়েছেন শিশুকাল আপনি বুঝেন নাই আপনি খেলাধুলার মধ্যে আপনি অবুঝের মধ্যে কাটিয়ে দিয়েছেন শিশুকাল যৌবনকাল আপনি যৌবন তত্ত্বকে যুবক আমার নবযুবক ভাইয়েরা যাদেরকে আমি আমার এই এলাকার যুবকদেরকে আমি কংগ্রেস করি তাদেরকে আমি কি করি সবসময় কংগ্রেসের কথা বলি যাকে যেভাবে করি তাকে সেভাবে কি করি নিজের লাইফ আলাদা মানুষ দিয়ে শরীর করে আলাদা চেষ্টা করি আল্লাহ কাউকে বেছে নেবেন যৌবনকাল বলে কেন বলে একজন বৃদ্ধ মসজিদে যেয়ে নামাজ পড়া সেটা আপনার কাছে পছন্দনীয় নয় একজন শিশু মসজিদে যেয়ে নামাজ পড়া আল্লাহর কাছে পছন্দনীয় তবে অত পছন্দনীয় নয় একজন যুবক যখন মসজিদে ঢুকে তখন সেটাই আল্লাহর কাছে পছন্দনীয় বলুন আমার সাধারণ বলে দেখুন বলুন আমার সন্দেহ বলুন সেটা বেছে না আল্লাহর কাছে কোনটা পছন্দ বলেছে একই সাথে মাফি হচ্ছে একই সাথে দক্ষিণ পাড়া উত্তর পাড়া রাস্তায় আসর হচ্ছে যুবক তোমার মধ্যে তো যৌবনের মাধ্যমে যৌবন তোমার বড় যৌবন তোমার আচ্ছানি দিয়ে তোমাকে ডাকছে তুমি এমন সময় চাইলে তুমি রাস্তায় আসরে যেতে পারবা কিন্তু রাস্তায় আসরে না যেয়ে তুমি তোমার হাদিসে আসরে বসে গিয়েছো নবীর মসজিদ আল্লাহর ঘর আল্লাহর মসজিদে বসে গিয়েছো সুতরাং তুমি চাইলে পাপ করতে পারবা কিন্তু তুমি তোমাদের জায়গায় না গিয়ে পাপের আসরে না গিয়ে তুমি মসজিদে এসে গিয়েছো সেজন্য আমি আল্লাহ তোমাকে বৃদ্ধ এবং শিশু দুটা কথা নেই বৃদ্ধ সে পাপ করতে পারবে না বৃদ্ধ সে করতে পারবে না আচ্ছা আমার চাচাকে যদি চাচা আমাকে পারবে পারবে না কিন্তু এমন সময় এমন মানুষ ছিল যারা 1 কেজি চালের ভাত খেত 3 কিলো চাচা যারা বাবা বেশি খেত ভাত বেশি খাইতে পারতো তাদেরকে কাজ দিত যারা খাইতে পারতো না তাদেরকে কাজও দিত বলুন সুবহানাল্লাহ এমন একটা সময় ছিল আমার একটা বড় ভাই ছিল উনি এমন ছিল তা খেয়াল করুন যেটা বলছিলাম বৃদ্ধ আমার বাবারা চাচা যারা বৃদ্ধ হয়ে গিয়েছে যারা বাবার কাছে গেলে তাদের মানাবে না তারা করতে পারবে না কাজে অংশগ্রহণ করতে পারবে না তারা নারীদের সাথে নৃত্য করতে পারবে না তারা নারীদের সাথে মিলিত হতে পারবে না নৃত্য করতে পারবে না যদিও সর্বচরণ ভাষাগুলো আপনাদের পক্ষে একটু অমার্জিত মনে হচ্ছে তারপরে বলতে হচ্ছে বোঝানোর ফলাফল খেয়াল করুন তারা আপনাদের নৃত্য হতে পারবে না সেজন্য তারা নাই ছোটদেরকে বাদ দিচ্ছেন কেন তারা ছোটরা তো বুঝে না কোনটা বড় কোনটা খারাপ সেটা তারা বুঝে না যেমন একটা কথা আছে না পার্বতী তামিলা বুঝে না পাগলার ঠিক লাফিয়ে দিল কারণ সে দিকেও কি বুঝবে মিরাও কি বুঝবে আস্তে একটা পাগল দেখেছি এদিক থেকে যাচ্ছে হঠাৎ করে এসে এদিকে আপনার লিফলেট ছিল সাইনবোর্ড ছিল এটা কি করে দেন না ব্যানার ফেস্টুন ছিল এরকম করে একটা দিয়ে বসে বলুন এত সুন্দর একটা চক্র যুবক এটা কেন করেছে পরে যাচ্ছি ওনার পায়ের মধ্যে কি রয়েছে শিকড় রয়েছে ওনার পায়ের মধ্যে তালা রয়েছে
এমন একজন ব্যক্তি মৌলা আলী শেরপা, উনি বলছেন ওই সাত পাকের জবাব বের করেছে, বলে বৃদ্ধ বয়স যৌবন বয়সে একটা সিজদা, যৌবনে একটা সিজদা, যৌবনে একটা সিজদা, বৃদ্ধ বয়সে 70 বছর ইবাদত চাইলে আরো কম বলুন সুবহানাল্লাহ। যেমন আমি কথা বলি শুধু বলে বেড়েছি, আপনারাও ভুল করে শুনে নিয়েছেন, এটা সেরকম কোনো মামুলি কথা নয়, উনি মামুলি ইনসান নয়, উনি আরাম খাবেন, যিনি রসুল পাকের সালাম পেয়েছেন, যিনি রসুল পাকের চেহারা পেয়েছেন, যিনি রসুল পাকের খেদমত পেয়েছেন, যিনি রসুল পাকের জবানের নবুয়তের জবান থেকে কোরআন হাদিস রক্ষা করেছেন, উনি বলেছেন সব বৃদ্ধ বয়সে 70 বছর ইবাদত করা থেকে উত্তম একটা সিজদা হলো সুবহানাল্লাহ। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আপনারা যেভাবে সমাজে আপনারা নিয়ে এসেছেন, সকল যুবক ভাইদেরকে বলবো আপনারা এগিয়ে আসবেন। আপনারাই পারবেন এই সমাজ, এই দেশ, যে আপনারাই পারবেন পরিবর্তনের মূল চাবিকাঠি, মূল চাবিকাঠি আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। সুতরাং যুবক চাইলে সব কিছু হবে, যুবকরা চাইলে সমাজ পরিবর্তন করতে হবে, যুবক চাইলে মসজিদ পরিবর্তন করতে হবে, যুবক চাইলে মাদ্রাসা পরিবর্তন করতে হবে, যুবক চাইলে এরকম সমাজ উন্নয়নমূলক সংস্কৃতি, যুবক চাইলে সমাজ উন্নয়নমূলক সংগঠন সংস্কৃতি করার মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। জ্বলন্ত দৃষ্টান্ত আমার নবী রেখে দিয়েছিলেন, উম্মতরা শোনো, আমার নবী যখন ওনাকে মনোযোগ পাচ্ছি না, আসলে আমি কেউ মধ্যকার মধ্যকার সরকারিয়া বলে হ্যাঁ আপনাদেরকে কি বলে দিতে হবে, এরকম নয়, শুনতে কি শেষ পর্যন্ত তারা ভাই আমার কথাটাই চলবে, হ্যাঁ আমি ভাই রাখবো নয়, আপনাদেরকে আপনাদের আনন্দ দিতে পারছি না। আলহামদুলিল্লাহ আমার হুজুর যিনি এসেছেন, আমি আমার শ্রবণ আমি শুনেছি, আমার হুজুর উনি একজন যোগ্য আলেম, উনি মুহাক্কিক একজন আলেম, উনি কবির আলেম, উনি আমার উস্তাদ, যিনি আমার অনেক স্নেহ করে মহব্বত করে আমাকে লালন পালন করে আমাকে মানুষ করেছেন, আজকে এই চেয়ারে বসার কথা বলা সুযোগ করেছেন, উনি এসেছেন, উনি আপনাদেরকে গরম গরম ঠান্ডা মহব্বত গরম আপনার শান্তি ও শান্তি সবগুলা সুন্দর সময় বসাই দিতে পারবে। আল্লাহ হুজুরের এলমে আমলের এলমে হ্যাঁ হুজুরের হায়াতের মধ্যে বরকত সুন্দর চেয়েছিলাম আমার নবী এই যুবকদের জন্য, আমার আপনার জন্য একটা দৃষ্টান্ত, অসংখ্য দৃষ্টান্ত রেখে দিয়েছিলেন। আমার নবীর গোটা হায়াতে জিন্দেগি উম্মতের জন্য উত্তম মডেল আদর্শ, উত্তম দৃষ্টান্ত, উত্তম আদর্শ। আল্লাহ বলছেন অসংখ্য কালামে মজিদের আয়াত, হাদিসের মুবারাকাত রয়েছে, এই আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, 29 নম্বর। তৃতীয়
তুমি যাচ্ছ কোথায়? এই যুবক, তুমি পা বাড়াচ্ছ কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাত বক্সে কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী সংগঠন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা ডাকছে তোমায়, বলছে সুবহানাল্লাহ। যুবক, তুমি ভুল করে পা বাড়াচ্ছ কোথায়? আহলে সুন্নাত ওয়াল জামাত সঠিক দল, সঠিক দল, সঠিক দল আপনার কাটা করছে, হাত চালিয়ে যাচ্ছে, বলে যুবক তুমি এখানে আসো। এই দল একমাত্র ঠিকানা আমাদের কর্তব্য মন্তব্য মদিনা। আমরা এখান থেকে গাড়ি চালানো করবো, সরাসরি আমরা মদিনা বাবার কাছে যাবো। আর যারা আমাদের বিভিন্ন যারা রয়েছে তারা তাদের বিভিন্ন নাম রয়েছে। হ্যাঁ, আপনারা মদিনা সরাসরি তো সবসময় বলি, হ্যাঁ তাহলে পাবেন তারা যদিও বা নাম দিল মদিনা বাবা, কিন্তু তারা মদিনা যেতে পারবে না। কারণ তাদের তিনি কিনারা তাদেরকে আপনার কি করে খানদারি মাটি হয়ে আপনার মাটি মামলা হয়ে যারা তাদেরকে নিয়ে যাবে, তাদের বক্তব্য মদিনা বাবা পর্যন্ত নয়। তারা অল্প দূর গিয়ে চিৎকে পড়বে, যেভাবে মুসলিমদের উপর জাহান্নামীরা, কাফেররা, মুনাফিকরা, ইহুদিরা, নাসারা চিৎকে পড়ে জাহান্নামে পড়ে যাবে, তেমনি ভাবে ওই তারা চিৎকে পড়বে। এটা বলা হবে জানলে শুরু হয়ে যাবে, বুঝলেন ভাই? তারপরও বলছি যে আমরা বলছি একজন পাকিস্তানের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি উনি বলেছেন, আল্লামা সাইদ কাসেমি আলাইহি রাহমাতুল্লাহ উনি বলেছেন, দিকের পানি যেমন দাম নয়, জামাতে ইসলাম ওনারা এভাবে বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন জায়গায় বলে সময় সময় ওনারা সেই কাজ ছিল, এই কাজ আছে দুর্নামে মানুষকে সর্বমনা মানুষকে দুর্নামে ইমান আমার পাখিয়ে বরবাদ করে কিন্তু নাম দিয়েছে জবাব দিয়েছে, নাম দিয়েছে ওয়াহাবিয়, নাম দিয়েছে কওমি সালাফি হানাফি শিয়া মুতাযারা কাদিয়ানী, কিন্তু তাদের পদে পদে ঢোকা হয়েছে একমাত্র সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে সেই পথের অনুসরণকারী রেখেছেন। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সেই সঠিক পথের সেই পথের পতাকা টাকা অভিজ্ঞতা তাহলে সুন্নাত ওয়াল জামাত ডাকছে যেটা সেই মানে করা হয়েছে, সেটা যেমন সেটাকে কিন্তু বলে দেব তুমি যে মাসলারে মাসলে যাবো, তোমার একটু আনন্দ দরকার, তোমার একটু আনন্দ ফুর্তি দরকার। হ্যাঁ, তুমি যেটা অঙ্গনতে বিভিন্ন বাড়িয়ে নিতে চাচ্ছ, যুবক তোমাকে সে এর চাইতে হাজার তোমাকে গরমের আনন্দের হৃদয়ে রাখ দিব। আমি নবী চলে আসো, যার সেজন্য সেদিন মক্কার জমিনে, সেদিন মদিনার জমিনে আমার নবী বিলকুল সংগঠন গঠন করে দিয়ে সমস্ত লোকদেরকে পাপাচার থেকে, অন্যায় থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, জেলা থেকে, ব্যভিচার থেকে, মদ্যপান থেকে
পরামর্শ আছে সিদ্ধান্ত নিয়েছি আমরা